আমার স্বামীর না, আমার শ্বশুরের অ্যাকাউন্টে। 23 সাল থেকে দিছেন? হ্যাঁ 23 সাল থেকে আমার শ্বশুরের অ্যাকাউন্টে। আগে কিছু ওরা ক্যাশ দিছে। ওরা ক্যাশ দিছে? জি জি। আর এর মধ্যে আমার দেওর 4 বছর আমার কাছে থাকে। প্রতি মাসে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেন, ওনার বিকাশ চেক দেন, ব্যাংক চেক দেন, ওখানে 3 জন উমানের টাকা পাঠাইছে, তাহলে পাবেন। প্রথমত 3 জনের টাকা আসছে। এটা ব্যাংক স্টেটমেন্ট দিলে, বিকাশ স্টেটমেন্ট দিলে চলে আসবে। স্টেটমেন্ট দিলে আমরা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে ওনার যে 3 জনে পাঠাইছে, তাহলে 2 জনে পাঠাইছে, ওনার ছেলে 2 বিদেশ করে, তাহলে আর বাকি টাকা কোত্থেকে আসছে? সেটাই কে দিছে, কার নামে আসছে? কারণ আপনাদের ব্যাংক স্টেটমেন্ট আছে, 3 জন টাকা পাঠায়, কে কত টাকা পাঠায় তার তো প্রমাণ আপনার অবশ্যই কাছে আছে, ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে বিকাশেও ঠিক ওই রকম। তো ওনার ছেলে ছোটটা 10,000 টাকাও দিতে পারে না, 5,000 টাকাও দিতে পারে না, 2-3 মাস পরে দেয়। এটা নিয়ে অনেক কান্নাকাটি করে। যখন আমি টাকা দেবো, আমি ভয়েসে কথা বলি, আব্বা টাকাটা পাঠাইছে গেছেন কেন? ওগুলো আমার প্রমাণ যদি কখনো বেইমানি করে যা করলে, যার কারণে মোবাইল ভেঙে ফেলছে এইখানটা রাত 1টার সময়। তখন মানুষের সামনে বলছে কি মোবাইলকে এমনি এমনি ভাঙছি, স্বীকারোক্তি মোবাইল ভাঙছে। আমার 1,00,000 টাকার 1,20,000 টাকা আমার শ্বশুর। জি, কারণটা ওই যে ওখানে সব প্রমাণ ছিল, এরকম আপনাদের মতো ভিডিও করছি আমি, ওইখানে প্রমাণ রাখবে না, কোনো প্রমাণ রাখবে না। উনি যে টাকা পাঠাইছে সে প্রমাণ কোনো কিছু রাখবে না। তারপরে আমি কি করছি, মোবাইলের মধ্যে ছবি তুলে রাখছি, যত রেকর্ডিং আছে। তারপরে আমি গহনা নিয়ে আসছিলাম, আমার শাশুড়ি খালি বলতো, আমার ননদের দাদি শাশুড়ি মারা গেছে, সেদিন কেন বলে যায় ঘরে তালা মেরে থুয়ে যায়, ঘরের মধ্যে বলে কি সাবধানে থেকো, এইবারই ওইবারই বউটা ভালো না, নিয়ে যাইবো। এটাও আমি কাকি শাশুড়িদের সবার কাছে শেয়ার করছি যে কাকি এগুলা বলে। ঠিক আছে, আমার কাছ থেকে গহনা নেওয়ার জন্য অনেক কিছু করছে, পারে না, লাস্টে চুরি করে নিয়ে আমার জিনিস নিয়ে আমার নামে চুরির মামলা দেয়। সেটা এখানে ডিবির কাছে, সিআইডির কাছে দেয়। সিআইডি আবার তদন্ত করে আসে, সাক্ষাৎকার নেয়, দেখে যে না আমি চুরি করি নাই, তখন এই মামলা খালাস করে দেয়। এই মামলাটা কে দিয়েছে? আমার শ্বশুর দিছে, আমার শাশুড়ি দিছে, আফজাল গরামি ফজিলা। চুরির মামলা। হ্যাঁ, স্বর্ণ নিছি, টাকা নিছি। তারপরে দেখে যে আমার মামলা, আমি এটা চুরি করি নাই, ওই সিআইডি আমারে মামলা খালাস করে দিছে। আর সেজন্য ওই সাক্ষী দিছে যে আমার দাদি শাশুড়ি, ওই খোকনের মা, এই জন্য ওনাকে প্রতিদিন নির্যাতন করে, প্রতিদিন। বুড়া মানুষ, সাক্ষী দিলি কেন? তোর জন্য মামলাটা করি না, কাগজ আমার ঘরে আছে। প্রতিদিন নির্যাতন করে। উনি সাক্ষী দিল কেন? উনি বলছে আমি মরে যাব 2 দিন পরে, আমি যেটা সত্যি আমি সেটা বলছি, আমি মিথ্যা বলতে পারবো না। এত অত্যাচার করার কারণটা কি আপনার উপরে? ওই যে আমি টাকা দিছি, আমাকে, আমার বয়স বেশি, আমাকে নিয়ে খাবে না, এই সেই হ্যান ত্যান। তাহলে উনি যে বলছে আমরা বিয়ে করছি, বউকে নিয়ে খাবো, তাহলে তখন আমাকে বিয়ে করেছে, তখন কেন বলেনি যে আমার বয়স বেশি? তখন তো আমার শ্বশুর বিয়ে করাইছে, তখন তো ফেস টু ফেস দেখছে। আমি যখন ওমান থেকে ছুটে আসছি, তখন কেন বিয়ে করাইছিল? তখন দেখে নাই। এখন বলে আমার বিয়ে আছে 14টা, বাচ্চা আছে 100টা। ঠিক আছে, তাহলে এখন কেন বলে? তখন সে নিজে যে হাতে নিয়ে বিয়ে করাইছে, তখন কেন বলেনি? আপনি এই পর্যন্ত কত টাকা দিয়েছেন এনাদের? আমি পুরা টাকা আমার হিসাবে ভেঙে ভেঙে দিছি, কত টাকা আমি এটা বলতে পারবো না, যেভাবে দিছি আমি সেইভাবে বলতে পারবো। অনুমানিক আমি 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে। 1.5 কোটি টাকা দিয়েছেন? অনুমানিক 1.5 কোটি টাকা। ব্যাংক স্টেটমেন্ট চেক দিলে এটা পাওয়া যাবে। টাকাগুলো দিছি প্রথমত আমার হাজবেন্ডের হাতে দিছি। ও প্রতিদিন মদ খাইতো, জুয়া খেলতো, মাগিবাজি করতো, নেশা করতো, সেই ছবিও আছে। উমানি ওখানে লিডার ছিল, আর ওটার মধ্যে প্রমাণ ভিডিও ছিল। আর আরো কিছু আছে, সেটা আমার দেওর নিয়ে গেছে মালয়েশিয়াতে, ওমান থেকে। ওর মধ্যে আরো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে নেওয়ার পরে আমাকে বলতেছে যে তোকে নিয়ে আমি খাবো না। শ্বশুর বলতেছে তোমাকে ডিভোর্স দিব। শ্বশুর, আমি বলি শ্বশুর কি করে আমাকে ডিভোর্স দিবে? শ্বশুর কি বিয়ে করছে? 1 তালাক হয়ে গেছে। সবাই বলতেছে হাই হাই, তোমার তো 1 তালাক দিয়ে দিছে। আমি কই দিক, আমি হাসতেছি। এটা কে বলছে আপনাকে? আমার শ্বশুর। শ্বশুরকে তালাক দিতে পারে? হ্যাঁ, এটাই, শ্বশুরকে তালাক দিবে। ঠিক আছে, আপনি ডিবেট করেন, আপনার সামনে কথা বলাচ্ছি, কোন কোন পয়েন্টে সে মিথ্যা বলে আপনি ধরে রাখেন। জান বলেন। তো আমি কোর্টে গেছি, কোর্টের জন্য সে ভিডিও আছে, কোর্টে সে ভিডিও আছে। আমাকে যে মারধর করছে, মোবাইল নিছে, সে ভিডিও আছে, রেকর্ডিং আছে, ছবি আছে। আমাকে যে মারছে, ওই যে আমি জানি না উনি কোর্টে গেছে। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে মা আব্বা কই গেছে? কই জানি না। ঠিক আছে, আমারে আরেকজনে আগের দিন বলছে যে কোর্টে আছে, তখন বলছে আমাকে খোঁজটা নেই, আমাকে যখন ডিভোর্স দিবে, দিয়ে ফেলছে, এক তালাক দিয়ে ফেলছে। এই যে ইয়াতে আপনার শরীয়তপুর কোর্টে। ঠিক আছে, কোর্টে ওর নাম হয়েছে এমবি পলাশ মোহরি, ওর কাছেই যায় ওরা, আর বিয়ে ওর কাছেই করায়। তখন ওর কাছে যায়, আমি যাই, আমি জানি না উনি গেছে, কিন্তু
আমিও যে যাব আমার কোনো ডিসিশন ছিল না, আমি নিজে থেকেই গেছি। যে দেখি ঠিকই ওনাকে যে পাইছি নিচতলায়, ওটা দোতলা। আমি ঢুকছি, ঢোকার পর দিয়ে বাথরুমের থেকে বের হয়েছি, সেই ভিডিও করা আছে, ছবি তোলা আছে। আমাকে এরকম 2-3টা ঘুষি দিয়ে দৌড় দিছে। শ্বশুর মারিছে আপনাকে? হ্যাঁ, শ্বশুর মারছে। তখন সে অস্বীকার করছে, মারছে, মারি নাই। আমাকে মাইরা দৌড় দিচ্ছেন না, ওইখানে আরো একজন মানুষ আছে মৌরি, উনি দেখছে, অনেক মানুষ দেখছে। এখন এখানে যদি রাস্তাঘাটে মারামারি হয়, কে কার খেয়াল রাখে? কোর্টের মধ্যে মারছে। আমাকে মারলেন কেন? আপনার কইছি বাবা এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। যখন আমি বলছি দাঁড়ান, উনি আমারে কিভাবে ছুটবে, মানে চুরি করে যেরকম এইভাবে। আইসা আমি বললাম, এই যে মনির কাকা শ্বশুর, আমার কাকি বলতেছে কি তুমি তার কাছে ঘটনা বলো। বলতে গেছে, উল্টা সে আমাকে মুখ খারাপ করে বলছে, তুমি বউ মানুষ কেন কোর্টে যাবা, কিসের জন্য যাবা, ফোন দিছে, অনেক কথা বলছে, আমাকে খারাপ খারাপ কথা বলছে। তখন আমি বলছি কি দেখেন, আপনার কথা আমি ভ্যালু করবো না, ওনার কথা আমি কোনো সাপোর্ট করি নাই, আমি চলে আসছি। কেন আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই, আমার কাকি বলছে দেখা, আপনার স্ত্রী বলছে দেখে আপনার কাছে আমি বলছি, আর আমার বলার কোনো দরকার নেই। কেন আপনার কাছে আমি বিচার পাই নাই, যার ফলে আমার বলার দরকারও নেই। তখন এই মারছে আমারে, মোবাইল নেই, মোবাইল নেই। তখন ওইখান থেকে হাতে আমার একটা মোবাইল ছিল, ওখান থেকে মোবাইল আমার কাছে কেড়ে নিচ্ছে। 4-5 জন এরকম গেছে, গিয়া ওরা ধরছে, মানে ওর লোক মনে হয়। ঠিক আছে, ওই রেকর্ডিংও আছে, ছবিও আছে আমার কাছে, পলাশ সহকারে ছবি আছে, ওই চেম্বারের ছবিও আছে আমার কাছে।